আজকে আপনাদের মাঝে অন্য ধরনের একটা রেসিপি শেয়ার করব। এটা তো আমরা অনেকেই চিনি, অনেকে এটার সাথে পরিচিত, নামটা আর বললাম না। তা আমি 1 কিলো পরিমাণে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। তা আমি এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু অলিভ অয়েল থেকে করব। তা আমি একটা কড়াইতে কিন্তু অলিভ অয়েল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। অলিভ অয়েল যতই খাবেন ততই কিন্তু শরীরের জন্য ভালো। তা আমি কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো কিন্তু রসুন দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে। তো বড় সাইজের একটা টমেটো নিয়েছি। তা পেঁয়াজ যখন আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে টমেটোটা ভালোভাবে আমি এটার সাথে মিক্স করে নিব ভেঙে। তারপরে আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। দেখেন আমার কালারটা কীরকমের আসছে। এই সেম রেসিপি ফলো করে যদি বানিয়ে খান কিন্তু অনেক টেস্ট। আর বললাম না, ভালোভাবে আমি কষিয়ে কিন্তু আমি এটা আস্তই দিয়ে দিব। আপনারা চাইলেও কেটেও দিতে পারেন, তা আমি কিন্তু আস্তই করছি। অনেকে ভাববেন এটা আলু, এটা কিন্তু আলু না, অনেকে ভাবতে পারেন। তো দেখেন আমার কালারটা কীরকম হয়েছে। এর আগে কিন্তু আমি মরিচের গুঁড়ো কিন্তু বেশি ইউজ করি না, হালকা কালারের জন্য জাস্ট। তা আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে এটা কিন্তু এখন সিদ্ধ করে নিব। এই জায়গায় কিন্তু আমি বেশি মশলা ইউজ করি না, জাস্ট যে মশলাটা ইউজ করছি আপনারা দেখেছেন, শুধু হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটো আর অলিভ অয়েল থেকে করা সম্পূর্ণ রেসিপিটি। দেখেন আমার এরকমের হয়ে গেছে। তা উপরে কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য কিন্তু জিরা দিচ্ছি। জিরা একটা কড়াইতে আমি টেলে উপরে দিয়ে দিচ্ছি এভাবে। ভিডিওটি কীরকমের হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি